ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, উনি স্মার্ট পাঞ্জাবি শপ, ওনার একটা গাড়ি আছে আপনাদের এই কক্সবাজারে বাড়ি, নিয়ামতুল্লাহ। ওনার গাড়িতে উঠেছিল, ওনার সামনে লোগো ছিল, এরপরও কারা যেন ছড়িয়েছে যে উনি স্মার্ট কোম্পানির কাছ থেকে জামাত ইসলাম আর শিবির এরা টাকা খেয়ে যা তা করে বেড়াচ্ছে। এইরকম মিথ্যা কথা আপনি ছড়ান, এটা যে সামনের বছর আপনার গায়ে পড়বে। আমার কথা বোঝেন? এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে এখন। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে। বাংলাদেশে যত তাফসির আছে আমারই প্রায় 42টার উপরে পড়া আছে, অন্তত সব না পড়লেও কিছু না কিছু আমি সাবজেক্ট আকারে পড়েছি। সবচাইতে বেশি পড়েছি ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। জেলখানায় 3টা বছরে ওরা তোমার পড়তেও দিত না। একবার বই চাইলাম, বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। সাতা এ বই কি পড়বো? পরের সপ্তাহে হিন্দু কারারক্ষী দেবদুলাল, তো ও তো ও ছাড়া আর কি নিয়ে এসে দিল। পরের সপ্তাহে বললাম একটা ভালো বই দিয়ে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমার ভাই আপনি আর বই পান না? ঠিক আছে হুজুর, লাইব্রেরিতে আমি যে দেখি বঙ্গবন্ধু কর্নার, যা পাই নিয়ে আসি। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, ওই কার গাছের কাঁঠাল চুরি করেছে ওইসব। তো ও পড়ে আমি করবো কি? ওনারে বললাম আপনার আসার দরকার নেই। একজন মুসলমান কারারক্ষী পেলাম, আশরাফুল, ওর নাম দেখেই বুঝলাম যে অন্তত কিছু না থাক হালকা ইমান আছে। বললাম যে ভাই আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যে বলবেন যে হামজা বই চেয়েছে, আল্লাহর গোলাম আমারে 2টা তাফসির পাঠিয়েছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। সবচাইতে বেশি ভালোবাসি যে 2টা, আল্লাহ মিলিয়েও দিয়েছে ওই 2টা। তো ওখানে আপনি ফি জিলালিল কোরআন এখানে পাবেন। সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, পৃথিবীতে যে যেই কাজ করে না, ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করতে চায়, তার সম্মান নষ্ট করতে চায়, যেই লোকটা এই কাজ করবে তাকে আল্লাহ ওই গুনাহ করাবে, এরপরে তার মরণ হবে। এটা হাসিনার ক্ষেত্রে যেটা 100 ভাগ কার্যকর। গত বছরে যা করেছিল পরের বছরে আল্লাহ এখন ওরে রাক্ষস বানিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেন এই কাজ বন্ধ করি। আপনারা উল্টাপাল্টা মানুষকে ছড়ান যে ইসলামী ব্যাংকেরা ছিনতাই করেছে, দখল করে নিয়েছে। এত বড় মিথ্যা কথা বলতে পারেন? ব্যাংকই তো তাদের ব্যাংক তারা ফিরে পেয়েছে।